ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলেন পুরুষরা নারীদের জন্য তার নিজের উপার্জিত সম্পদ থেকে, নিজের মাল থেকে খরচ করে। অতএব যুক্তিসঙ্গত কথা হলো মাল খরচ করবেন যিনি, নেতাগিরি করবেন ও তিনি। টাকা খরচ করবেন যিনি, নেতাগিরি করবেন তিনি। আমরা সমাজও কিন্তু উল্টা, বড় বিদেশ থেকে টাকা দেয় ইনকাম কইরা মাতব্বরি করে কাটায়। আস্তে আস্তে কইেন আমার ভাইরা, তো এইভাবে করে। এমনও পুরুষ আর মহিলা, আমরার সমাজও এমনও মহিলা আছে, বাজারে গেলে অনেক সময় দেখা যায় জামাই বেচারা অসহায়ের মতো ফিসে ফিসে বেগ নিয়ে ঘুরে, বাজারের খরচের ব্যাগ নিয়া, শপিং ব্যাগ নিয়া বেটা ফিসে ফিসে ঘুরে, আর বেডি সয়েস করে করে কিনে। আছে না নাই আমার ভাইরা? তো এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী আল্লাহ নারীদের থেকে পুরুষকে কি করছেন? শ্রেষ্ঠত্ব দিয়া সৃষ্টি করছেন। আল্লাহর বিধান অনুযায়ী এই দুইজন মানুষ একসাথে জীবন যাপন করতে গিয়ে নেতাগিরি থাকবে কার হাতে? এই নেতাগিরি পুরুষের হাতে থাকার পিছনে কারণ বললাম দুইটা। একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন একে অপর থেকে শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করছি। দুই নম্বর কারণ হলো পুরুষরা নারীদের জন্য তাদের মাল সম্পদ উপার্জিত টাকা পয়সা থেকে খরচ করে, যার কারণে যে খরচ করবে, যিনি সম্পদ খরচ করবেন, মাল খরচ করবেন, নেতাগিরিও করবেন তিনি। এটা সহজ হিসাব আমার ভাইরা। এখন আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন পুরুষদের জন্য দুইটা নীতিমালা। একটা হলো নেতাগিরি থাকবে কার হাতে? পুরুষের হাতে। দুই নাম্বার হলো দুইজন মানুষ যেহেতু একসাথে জীবনযাপন করতে হবে, একসাথে জীবনযাপন করতে গিয়ে শুধু সব কিছুতেই যদি আপনি নিজে সিদ্ধান্ত নেন, তাইলে বউ খার গরু আইলাম, আমার আর কোনো দাম নাই, তখন আরেক সমস্যা দেখা দিব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কত সুন্দর নীতিমালা। আল্লাহ বলেন একসাথে জীবনযাপন করতে গিয়ে ও পুরুষ, তোমার হাতে যদিও আমি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিলাম, নেতাগিরি তোমার হাতে দিলাম, কিন্তু নেতাগিরি করতে গিয়া শুধু একা একা সিদ্ধান্ত নিও না, সাথে বউয়ের সাথে পরামর্শ কইরো, বিবির সাথে পরামর্শ করিও। আমার ছেলে এটারে কি করব, মাদ্রাসায় পড়াইবো, আলেম বানাইবো না মাস্টার বানাইবো, ইঞ্জিনিয়ার বানাইবো, একটু পরামর্শ করেন। এই বছর গরুর দাম একটু কম, গাই কিনা রাখতাম না বলদ কিনা রাখতাম, চলাফেরা করতে গিয়ে বিভিন্ন বিষয়ের সম্মুখীন হওয়া লাগে, ঠিক না ভাই? মেয়ে বিয়ে দেব, ভালো একটা পাত্র পাইছি, কি করা যায়? তো এইভাবে করে প্রত্যেকটা বিষয়ে পরামর্শ হবে কার সাথে? বিবির সাথে। আর সিদ্ধান্ত নিবে কে? সিদ্ধান্ত পুরুষে, সিদ্ধান্ত পুরুষে আমার ভাইরা। তা আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো নীতিমালা অনুযায়ী, আল্লাহর শিখানো পদ্ধতি অনুযায়ী সাংসারিক জীবনযাপন করতে গিয়ে পুরুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হইল দুইটা। একটা হলো ও পুরুষ জাতি, তোমরা সাংসারিক জীবনযাপন করতে গিয়ে নেতাগিরি রাখো তোমাদের হাতে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখো তোমাদের হাতে। আর দুই নাম্বার হলো পরামর্শ করো তোমার বিবির সাথে। এই হলো পুরুষের জন্য দুইটা আদেশ। এবার আসুন পুরুষের জন্য যেইভাবে নীতিমালা আছে, মহিলার জন্য আছে না নাই? আচ্ছা মা বোনেরা বাড়ির থেকে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মহিলা জাতির জন্য আল্লাহ দুইটা সবক দিলেন। আল্লাহ বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নেককার নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সবক নির্ধারণ করলেন। কয়টা? নেককার নারীদের জন্য সবক হলো দুইটা। এক নাম্বার হলো স্বামীর আতাত করা, অনুগত্য করা, স্বামীর কথা মেনে চলা। দুই নাম্বার হলো
স্বামীর অনুপস্থিতিতে স্বামীর মাল এবং তার নিজের সতীত্বকে হেফাজত করা। মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবক নির্ধারণ করে দিলেন দুইটা। এক নাম্বার হলো স্বামীর ইতাআত করা, অনুগত্য করা, স্বামীর কথা মেনে চলা। এটা কার হুকুম? আওয়াজ করে কোন মালিকের নামটা আওয়াজ করে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো, ও নারী জাতি, তুমি সাংসারিক জীবন যাপন করতে গিয়ে তুমি তোমার স্বামীর ইতাআত করো, অনুগত্যশীল হও, তোমার স্বামীর কথা মেনে চলো। এবার আপনারা বলেন তো দেখি, আমাদের সমাজের মহিলারা স্বামীর কথা মানেনি? অধিকাংশ ক্ষেত্রে মানে না, অধিকাংশ ক্ষেত্রে মানে না। আর মানে না যখন, তখনই ফেস লাগে। তখনই কি লাগে? ফেস লাগে। আসুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির জন্য বড় সুন্দর করে শর্টকাট জান্নাতে যাওয়ার একটা রাস্তা দেখাইছেন। একটা হাদিস বলমুনি, শুনবেন আপনারা ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মহিলারা, ও দুনিয়ার মেয়েরা, ও দুনিয়ার নারীরা, ভালো করে শুনো, ভালো করে শুনো। কোন নারী যদি 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করে, আর রমজান মাসের ফরজ রোজাগুলা ঠিক মতো আদায় করে, ওয়া আতাআত বালাহা, আর স্বামীর ইতাআত করে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, এই মহিলার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলা মারা যাওয়ার পরে আল্লাহর তৈরি জান্নাতের যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া প্রবেশ করতে পারিবে। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা, আর নিজের সতীত্বের হেফাজত করে, ওয়া আতাআত বালাহা। তাহলে বিষয় পাইলাম কয়টা এখানে? 4টা। এক নাম্বার হলো 5 ওয়াক্তের নামাজ আদায় করা। মহিলারা ভালো করে শুনেন, কয় ওয়াক্তের নামাজ আদায় করা? 5 ওয়াক্ত। এরপরে বছরে রমজান মাসের ফরজ রোজা আদায় করা, রাখা। তো এই পাইলাম আমরা 2টা কাজ। 3 নাম্বার হলো নিজের সতীত্বের হেফাজত করা, নিজের সতীত্বের হেফাজত। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, বিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বড় সুন্দর ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনও এখানে নিজের সতীত্ব এবং নিজের স্বামীর মাল সম্পদ এগুলা হেফাজত করার কথা বলছেন। আমার ভাইরা, তো নিজের সতীত্ব হেফাজত করা, তো এইভাবে করে এই 4টা কাজ, আর স্বামীর ইতাআত করা, এই পাইলাম 4টা কাজ। এই 4টা কাজ করে যদি কোনো মহিলা মারা যায়, তাহলে মারা যাইতে দেরি আল্লাহর তৈরি জান্নাতের যে কোনো দরজা দিয়া ইচ্ছা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। আমার ভাইরা, আমার ভাইরা, আমার দিকে খেয়াল করেন, খুব অল্প সময়। আমার ভাইরা, বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো বিধান হলো নেককার নারীদের জন্য আল্লাহ সবক নির্ধারণ করলেন কয়টা? 2টা। আমার সাথে কথা বলতে হবে। নেককার নারীদের জন্য সবক নির্ধারণ করছেন কয়টা? 2টা। 1 নাম্বার সবক কি? স্বামীর ইতাআত করা, অনুগত্য করা, স্বামীর কথা মেনে চলা। 2 নাম্বার সবক নিজের সতীত্ব এবং স্বামীর মাল সম্পদের কি করা? হেফাজত করা। স্বামী যেই সময় উপস্থিত নাই, আমরা দেশে তো যুবকরা এগুলো খুব ভালো করে বুঝে, কয়েকদিন পরে পরে পরকিয়াত ধরা পরে কট খায়, এই সেই আগর বাগর আছে না নাই? এই মসজিদের ভিতরে তোমরা আসতে কই, ও লিঙ্ক তো মাঝে মাঝে ভাইরাল হই জায়গা। আহারে কি যুগে আমরা ইয়ে পড়ছিও ভাই, আইনদার করে কি করে এইটাও বাইরে যায়, কিচ্ছু করার নাই। আমার ভাইরা, তো এজন্য যদি কোনো মহিলার ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে এই মহিলা কোনোদিন পরকীয়ায় লিপ্ত হইবনি।
আমার ভাই। তো দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো বিধান অনুযায়ী আমরা সবক পাইলাম, পুরুষের জন্য 2টা, নারীর জন্য 2টা। দুইয়ে দুইয়ে কত? 4। মনে থাকবো নি? বাড়ি পর্যন্ত গিয়ে আমার স্মরণ থাকবো নি? আচ্ছা, এবার আসেন, 2জন মানুষ একসাথে জীবনযাপন করতে গিয়া, চলাফেরা করতে গিয়া মাঝে মধ্যে টুংটাং ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমরা গ্রাম্য ভাষায় একটা কথা আছে, আঞ্চলিক ভাষায় একটা কথা হলো যে 2টা ফাতিলও যদি একসাথে থাকে তো মাঝে মাঝে টাসটুস ডাকে, আছে না নাই? এরকম একটা কথা আছে না নাই? আছে। আমার ভাই, 2টা ফাতিল যদি একসাথে থাকতে গিয়ে গুটগাট শব্দ হয়ে যায়, মাঝে মধ্যে তারারও লাগিয়া জায়গা। তো আমরা মানুষ হিসাবে 2জন মানুষ একসাথে জীবনযাপন করতে গিয়া রাস্তার মাঝে মানে জীবন অতিক্রম করতে গিয়া মাঝখানে মাঝে মধ্যে মনোমালিন্য, রাগ, অভিমান, ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আছে যে এটা আল্লাহ জানেননি না জানেন না? জানেন। ওই যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহ সৃষ্টি করে এই বিধান দিয়ে রাখছেন কে? আল্লাহ। আল্লাহ জানেন যে শুধুমাত্র তার নিয়ম নীতি বর্ণনা করে দিলে হবে না, এরপরেও কি লাগবো? ফেস লাগবো। এই ফেস লাগলে ফেস কিভাবে ভাঙতে হয় এই বিধানটাও আল্লাহ দয়া করে তার কোরআনে উল্লেখ করে রাখছেন। সুবহানাল্লাহ। আওয়াজ করে ফিসেরা কইছেন না? আরেকটু আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ জানেন, আল্লাহ জানেন জীবনযাপন করতে গিয়ে মাঝখানে ফেস লাগবো, ঝগড়া লাগবো, বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হবে। তো এজন্য আল্লাহ বড় সুন্দর করে এই ঝগড়া বিবাদের একটা সমাধানও আল্লাহ দিয়ে রাখছেন। যখন স্বামী আর স্ত্রী একসাথে জীবনযাপন করতে গিয়ে কারো কপালে যদি এমন স্ত্রী পড়ে যায়, স্বামীর কথা শুনে না, অবাধ্য হয়ে যায়, যার কারণে 2জনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়, ঝগড়া বিবাদের সৃষ্টি হয়, তখন করণীয় কি? তা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আমরা যে জীবনযাপন করতে গিয়ে মাঝে মধ্যে বউয়ের সাথে ঝগড়া লাগবে, এটা আল্লাহ জানেন বিদায় এজন্য আল্লাহ কোরআনে বিধান দিয়ে রাখছেন যে ঝগড়া লাগলে কিভাবে এই ঝগড়া মিটাইতে হয়। এটা বিধান দিয়েছেন কে? আপনারা মসজিদের ইমাম সাহেবনি? কে? আল্লাহ। যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন সেই আল্লাহই বিধান দিয়া রাখছে। আমার ভাইরা, আল্লাহ কি বিধান দিলেন আমরা শুনি। আল্লাহ বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে আল্লাহ বিধান দিলেন, স্বামী আর স্ত্রী 2টা জাতি 2জন একসাথে জীবনযাপন করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম আর নীতি আল্লাহ তো দিয়া রাখলেন। এরপরেও 2জনের মধ্যে যদি দেখা যায় মনোমালিন্য সৃষ্টি হয়ে যায়, ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যায়, যদি দেখা যায় স্ত্রী আমার কথা শুনে না, এমন আশঙ্কা যদি হয়ে যায়, এই পরিস্থিতি যদি হয়ে যায়, 2জনের মধ্যে যদি ঝগড়া বিবাদ দেখা দেয়, তখন করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, নুশুযাহুন্না ফাইযুহুন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান হলো, আল্লাহর পক্ষ থেকে বিধান হলো তাদেরকে বুঝাও। কিভাবে বুঝাইবা? ওয়াজ করিয়া বুঝাও। প্রথম নম্বর, ঝগড়া লাগার পরে করণীয় হলো কি করিয়া বুঝাও? ওয়াজ করিয়া বুঝাও। হুজুর আপনার লাভ, লাইন বাড়াইছে, এতক্ষণে হুজুরের লাভের সিস্টেম আইছে, ওয়াজ করিয়া বুঝাও। হুজুর আপনি না ওয়াজ জানেন না, আমরা কি তা করতাম? প্রশ্ন আছে না নাই ভাই? আছে। প্রথম নম্বর হলো ঝগড়া লাগার পরে বিবিরে কি করা? ভালোভাবে বুঝানো, ওয়াজ করিয়া বুঝানো, কিছু ইমোশনাল কথাবার্তা বলা, আল্লাহর বিধান স্মরণ করা। বিবি আমার, আমরা তো দুনিয়াতে একসাথে আছি, মরার পরেও আমরা যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে একসাথে থাকতাম, তো আমরা শুধু তো দুনিয়ার সাথী না, আখিরাতের সাথী, আমরা তো জান্নাতের সাথী। এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ করিয়ে, আখিরাতের কথা স্মরণ করিয়ে নিজে যেইভাবে পারেন আকল খাটাইয়া, বুদ্ধি খাটাইয়া একটু ওয়াজ করা। এখন ওয়াজ করার পরেও কিছু বউ আছে, এগুলো হইল ফিসলা,
সারছি রে আজকে আমার এই কোন বিপদ ভালাইতে নাম না না কিছু বউ আছে পিছলা ওয়াজ করছেন নি স্বামী, আপনার ওয়াজ ওইতো না, ওয়াজে কাম ওইতো না। বা আপনি কি তা মসজিদের ইমাম সাহেব ওয়াজ করে আমার কিচ্ছু করতে পারছে না, আর আপনি স্বামী আছে আছে এরকমও মহিলা আছে না নাই? আছে। আল্লাহ জানেন যে কিছু মহিলা এমনও আছে যাদেরকে ওয়াজ করার পরেও এরা কি করবে না, বুঝবে না। আবার যদি মহিলাটা ভালো হয়, নেককার হয়, ধার্মিক হয়, তাহলে স্বামীর এই সমস্ত কথা শোনার পরে অটোমেটিক সংশোধন হয়ে যাবে। হ্যাঁ, এই আমার স্বামী যা বলছেন এটা তো ঠিক, আমরা তো শুধু দুনিয়ার সাথী এমন না, আমরা তো আখিরাতেরও সাথী। তো এইভাবে করে দেখা যাবে মহিলার হৃদয়, মহিলার দিল নরম হয়ে গেছে। তখন দেখা যাবে ঝগড়া মিটে গেছে, আর পঞ্চায়েত সালিশের দরকার নাই, এখানেই সমাধান। এরপরেও কিছু মহিলা আছে যারা এই ওয়াজ করার পরেও কি হবে না, সমাধান হবে না। এরা ওয়াজ করার পরেও এরা কি করবে না, ঝগড়া মিটবে না। তো স্বামী ওয়াজ করছেন নি, ওয়াজ করেন, যাই করতে পারেন, শুধু আপনি নিজে একলা না, সারা দেশের হুজুর আইনে ওয়াজ করাইলো লাভ ওইতো না। আল্লাহ জানেন এর কিছু মহিলা এমন আছে যারা রে ওয়াজেও কাজ করতো না। পরের অংশে আল্লাহ বলেন যে এরপরের করণীয়টা কি, আল্লাহ বড় সুন্দর করে বলেন, ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামী আর স্ত্রী একসাথে জীবনযাপন করতে গিয়ে যদি ঝগড়া বিবাদের সম্মুখীন হয়ে যাও, মনোমালিন্য রাগারাগির মধ্যে যদি পতিত হয়ে যাও, যদি দুইজনের মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে যায়, প্রথম নম্বর করণীয় হলো স্ত্রীকে ভালোভাবে ওয়াজ করিয়া বুঝাও। 2 নম্বরের করণীয় হলো এরপরেও যদি ওয়াজে এই মহিলারে কাজ করে না, তখন করণীয় কি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান হলো বিবি আর স্বামী দুইজনে বিছানা পৃথক করে নেওয়া। কি করে নেওয়া? বিছানা পৃথক করে নেওয়া। আমার ভাই, বিছানা পৃথক, বিছানা আলাদা, এখন যুগ বড় মারাত্মক, যুগ বড়, খেয়াল করেন কথার দিকে, যুগ বড় মারাত্মক এখনকার যুগ। হ্যাঁ, আপনি যদি বলেন যে না আমি আর আজকে আপনার সাথে শুইতাম না, বাইরে যান কি, তাহলে দেখা যায় বোঝে আবার আরেক ঝামেলারও সম্ভাবনা আছে না নাই? ও ফ্যান আছে আর আমার উন্না আছে, বাতিজা যাই করো আমি মরে যাই, কিন্তু তোমারে ভাষায় তুই যাই, আছে না নাই? আমার হয় এরকমও অঘটন ঘটার সম্ভাবনা আছে না নাই? আছে। ও হুজুর আপনার ওয়াজ শূন্য যদি এইভাবে আলাদা হই, আর যদি আমি এই মামলার সম্মুখীন হই, সমাধান কিটা? এখন কেউ উঠতেন না, কিন্তু কথা আগাগুড়া সব বুঝা উঠন লাগবো, কারণ একটা বুঝবেন পরেরটা বুঝতেন না, পরে ফেস লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো স্বামী এখন যদি বিবিকে ওয়াজ করার পরেও বুঝে না, এখন করণীয় হলো বিছানা পৃথক করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো বিছানা পৃথক করা, বিছানা আলাদা করা। এজন্য আপনি স্বামী, আপনি রুমের বাইরে যাইয়েন না, পাশে শোয়ার জন্য কোনো ব্যবস্থা থাকলে সোফার উপরে শুয়ে যাবে। একান্ত অন্য কোনো ব্যবস্থা না থাকলে বিবি এক মুখা আর আপনি আরেক মুখা, বুঝছেন না? বিবির মুখ একদিকে, আপনার মুখ আরেক দিকে, মানে আপনার সাথে আমার কি নাই, কোনো যোগাযোগ নাই, হরতাল। এরপরেও যদি বিবিটা নেককার হয়, তাহলে তার দিলে, তার হৃদয়ে আঘাত করবে, আরে আমি আমার বাপ সাল্লাম, ভাই সাল্লাম, বাবা সাল্লাম, মা সাল্লাম, বোন সাল্লাম, যার জন্য আজকে সেই আমার উপরে নারাজ, সেই আমারে রেখে অন্যদিকে মুখ ঘুরাইয়া বসে আছে। তো এটা যদি মহিলাটা নেককার হয়, তাহলে তার আত্মমর্যাদায়, তার হৃদয়ে আঘাত করবে, তখন দেখা যাবে এখানে এই ঝগড়া মিটে যাবে। আমার ভাই, এটা হইল কয় নম্বর করণীয়? ঝগড়া লাগলে 2 নম্বর করণীয়। 3 নম্বর করণীয় যে এরপরেও কিছু মহিলা আছে যে আপনি আলাদা হইছেন নি, আলাদা হওয়ার পরেও তার কি হবে না, আলাদা হওয়ার পরেও তার কিছুই হবে না, তার দিলে আঘাত করবে না। গো বাঁচি যাও সারছে, এতে বাইরে একেবারে লন্ডন যাও, কোনো অসুবিধা নাই। কথার কথা ভাইয়া, সব জায়গায় ফেস ধরলে হইব? আছে একেবারে আমার কথা ভালাই দিবেন এমন না।
এমনও স্বামী আছে ফিটাইতে ফিটাইতে বা ফোটা খায়, আইতে আছে সামনে হারাম। আমার ভাই বলছিলাম, তো 2 নম্বর করণীয় হলো বিছানা পৃথক করা। তো এই বিছানা পৃথক করার পরেও এই মহিলার হেদায়েত হয় না। ওই যে আগে কইছিলাম, এরপরেও কিছু মহিলা কি আছে, পিছলা আছে, হেদায়েত হয় না। ও 3 নম্বর করণীয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজরিবুহুন। 3 নম্বরে হইলো একটু ফিডা লাগাও। কি লাগাও? ফিডা লাগাও। যুবকরা বড় জুড়ে জুড়ে কয়, বিয়া তো করছো না ভাই? হ্যাঁ, ফিডা লাগাই। এই ফিডার অর্থ হলো, এই প্রহারের অর্থ হলো যে আপনি যে তারে যা পাইবেন তা দিয়ে আঘাত করবেন, এটা না। শরীয়তের বিধান হলো আপনি তারে আঘাত করবেন, চেহারার মধ্যে আঘাত করতে পারবেন না। চেহারার মধ্যে আঘাত করতে পারবেন না। শরীরের অন্য অঙ্গে যে আঘাত করবেন, এমনভাবে আঘাত করা যেন তার শরীরে দাগ না বসে। তো আপনারা কইবেন হুজুর এইটা আবার কি জাত মাইর, যে মাইরে দাগ হবো না, এই ভিডিও আবার সুযোগ হইব কেমনে? এই মাইরের মধ্যে ভাই ধরন আছে। কিছু মাইর, কিছু আঘাত, কিছু প্রহার, এগুলা হলো যে তার আত্মমর্যাদায় আঘাত লাগা, তার উপরে যে হাত উঠানো হয়েছে, তার উপরে যে বেত উঠানো হয়েছে, এটা তার দিলে আঘাত করা, যে আমার স্বামী আমার উপরে হাত উঠাইছে, এটা তার আত্মমর্যাদায় আঘাত লাগা। এখানে ফিটাইয়া সোজা করা না আমার ভাইরা। তো এই 3 নম্বর কাজ করার পরে 3 নম্বরে হইলো ফিডাফিডি। এই যে আইসে ফিডাফিডি, ফিডাফিডির কথা যদি আর একটু কইতে যাই, আমরা সমাজও ফিডাফিডির নম্বর কত? আল্লাহ পাক রব্বুল আলামিন ঝগড়া বিবাদ লাগলে আল্লাহ 1ম নম্বর করণীয় দিয়েছেন, ওয়াজ করিয়া বুঝাও। নারী বুঝাইব না পুরুষে বুঝাইব? পুরুষে, কারণ এটা বাঁকা হাড্ডির তৈরি, হেরে বুঝানির লেগে আনলে হইতো না। আপনি সোজা হাড্ডি থেকে তৈরি, আপনি বুঝাইবেন। আপনি বুঝাইবেন এর অর্থ কি? মাথা ঠান্ডা হইব। ওয়াজ করতে হইলে, বুঝাইতে হইলে মাথা ঠান্ডা রাখা লাগে, বুঝছেন না কথা? তখন স্বামীর মাথা থাকবে ঠান্ডা, স্ত্রীকে বুঝাইবে। 2 নম্বর হলো বুঝানোর পরেও কাজ হয় না, বিছানা পৃথক করবে। ও বিছানা পৃথক করার পরেও কাজ হয় না, তো করণীয় কি? কিছু উত্তম মাধ্যম ফিডা দিবে। ফিডা যে দিবেন এমনভাবে মারবেন যেন তার শরীরে আঘাত না হয়, তার আত্মমর্যাদায় আঘাত লাগে। আমার স্বামী আমার উপরে আঘাত করছে, এটা তার আত্মমর্যাদায় আঘাত লাগবে। এরপরেও কিছু মহিলা আছে হাত উঠানোর পরেও এরা সোজা হয় না। আল্লাহ পাকের বিধান হলো শরীরে যেন কি হয় না, দাগ বসে না। আর আমরার দেশের পুরুষেরা যখন ফিডায়, তখন হসপিটাল ছাড়া কোনো উপায়। আর মাঝে মধ্যে তো ফিডার কারণে নির্যাতনের মামলাও হয়, আছে না নাই? আছে। আবার কেউ আছে অনর্থক উদয় গিয়ে নির্যাতন, গিয়া নারী নির্যাতন মামলা দিয়ে ভাসাইয়ে দেয়, আছে না নাই? আচ্ছা যাই হোক, যারা তো ষড়যন্ত্রের শিকার তাদের কথা ভিন্ন, কিন্তু কিছু মানুষ তো আমরা এমন আছি যারা বউকে ফিডাইতে গেলে আর অন্যদিকে চাই না। কেউ ফিডাইতে ফিডাইতে হাত ভাঙ্গে, ফাউ ভাঙ্গে, মাথা ফাটে, ও আবার অন্য ঔষধও খাওয়ায়, বালাও করে, আছে না নাই? আমার ভাই, তা আসুন, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো মারতে গেলেও 3 নম্বর সিরিয়ালে হলো মাইর। আর এই যে ফিডা, এই যে প্রহার করা, এই প্রহার করার অর্থ তার শরীরে কোনো আঘাত যেন না বসে, তার আত্মমর্যাদায় আঘাত লাগা। আমার ভাই, এরপরেও কিছু ফিসলা মহিলা আছে, স্বামী ফিটছেনি, ফিটলেও কোনো কাজ হবে না। এরকম মহিলা আছে না নাই? আছে। আমার ভাই, ফিটার পরেও এরপরেও কিছু মহিলা আছে যাদের কি হবে না, আত্মমর্যাদায় আঘাত লাগবে না। তো তখন কি করা? এদের ক্ষেত্রে কি করা? যদি এখানে আঘাত করার পরে মহিলাটা যদি নেককার হয়, তাহলে কিন্তু তার দিলের মধ্যে একটা আঘাত লাগবে। আরে আমার বাপ ছেড়ে আসলাম, ভাই ছেড়ে আসলাম, আত্মীয় স্বজন ছেড়ে আসলাম, যেই স্বামীর কারণে, যার সাথে আমার এত প্রেম ভালোবাসা, আর এই স্বামী আজকে আমার উপরে হাত উঠাইল। আমার চলাফেরার কারণে, আমি তার কথা অমান্য করার কারণে, আমি উশৃঙ্খলা বিশৃঙ্খলা করার কারণে আজকে আমার স্বামী আমার উপরে হাত উঠাইল। তখন তার দিলের মধ্যে একটা আঘাত লাগবে, দিলের মধ্যে একটা প্রভাব বিস্তার করবে। তখন বলবে যে আহা, স্বামী যা হইছে এই পর্যন্তই থাক, আমরা 2 জন মিলে মিশে জীবনযাপন করি। যদি মহিলাটা কি হয়, নেককার হয়, যদি এখানে সমাধান হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পুরুষ জাতি, সাংসারিক জীবন যাপন করতে গিয়ে যদি দুইজনের মধ্যে ঝগড়া বিবাদ হয়ে যায়, আর এই 3 পদ্ধতি অ্যাপ্লাই করার পরে যদি দুইজনের মধ্যে সমাধান হয়ে যায়, তাহলে তোমরা তোমাদের স্ত্রীদের জন্য, মহিলাদের জন্য অন্য কোনো পন্থা অবলম্বন করিও না, অর্থাৎ এর থেকে আগে বাড়িও না, তালাক পর্যন্ত যাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটা নির্দেশনা দিলেন, যদি এখানে সমাধান হয়ে যায়, এই 3 ঘাট পরেও কিছু মানুষ আছে, যদি সমাধান হয় তো হবে, না হলে এরপরের অংশে এরপরের করণীয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের বিধান হলো, এই 3 পদ্ধতি অ্যাপ্লাই করার পরেও যদি মহিলাটা সংশোধন না হয়, তাহলে এই মহিলা আর সাধারণ পরিস্থিতিতে নাই, এই বেডিরে পরকিয়া লাগাল হইছে। এত কিছু করার পরেও যদি সমাধান হয় না, তাহলে এই মহিলার পিছনে ইবলিস পরোটা লেগে গেছে। করণীয় কি? করণীয় হলো, এবার স্বামীর পক্ষ থেকে একজন মুরব্বী নির্ধারণ করা হবে, আর স্ত্রীর পক্ষ থেকে একজন মুরব্বী নির্ধারণ করা হবে। 2 জন মুরব্বী বসে সমাধানের চেষ্টা করবে। এই 2 জনে যদি সমাধানের ইচ্ছা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমাধান দেওয়া হবে। 2 জনে যদি কি করে? আইয়ুরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহ, 2 জনে যদি ইচ্ছা করে, 2 জনে যদি ইচ্ছা করে, বাঙ্গিলি তো আছে না নাই? আপনার হাসলে হইতো না, এরকম মুরব্বিও আছে না নাই? আপনি নির্ধারণ করে দিয়েছেন, ঠিক করে যে ভাই যান, এটাতে দেখেন আবার টাই ঠিক করানি যায়, এবারে গিয়ে আলোচনা করে কয়, এই বাতিজা শুন, আর এইটা দিয়ে চলতো না, এক কাজ কর, তুই যদি আমার একটু বাড়াই সারাই দেশে কাবিনের টাকা, মোহরের টাকা একটু বাড়াই আমি লইতাম। আর এমন মুরব্বী আমরা বাংলাদেশও না হাই, আর জকিগঞ্জে নাই বাদ দেন, বাংলাদেশও কি নাই? এটা হইতো ভয় পান আপনারা। বাংলাদেশও ঘুষ চলে না বুঝি? গ্রাম্য আদালত থেকে ধরে একবারে উচ্চ আদালত পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে মামু লাগে কি লাগে না? আমার ভাই, তো দেখা গেছে অনেক মুরব্বী এমন আছে, বিবাহের ক্ষেত্রে সমাধান করতে গিয়ে তারা এটা টাই ঠিক করতে গিয়ে অনেক সময় আছে ইচ্ছা করে আরো ভাঙ্গে দিয়ে দেয়। এমনও মানুষ আছে না নাই? আছে আমার ভাই। এজন্য মুরব্বী নির্ধারণের ক্ষেত্রেও আমানতদার, দিনদার দেখে একজন বিশ্বস্ত মুরব্বী নির্ধারণ করা, যাতে এই 2 জনে ইচ্ছা করবে যে দেখি 2 জনের এই সংসারটা ঠিকানো যায় কিনা। এরপরেও যদি এই মুরব্বী 2 জনে চেষ্টা করার পরেও যদি আমার ভাই সমাধান করতে না পারে, তাহলে বোঝা গেল আর এইটারে আর ঠিক করা সম্ভব না। অতএব এখন এত কিছু করার পরে যেই মহিলাকে সোজা করা যায় না, এইটারে যদি আপনার পাশে রাখেন, তাহলে আপনি বিপদে পড়া ছাড়া আর কোনো উপায় নাই। হয়তো আপনারে রাইকে আরেক জায়গায় বাগিয়া যাইব গা, আর নাইলে আরো কোন ফেস লাগাইব। মানে মোট কথা হলো, আপনার ইজ্জত নিয়ে এখন টানাটানি শুরু হইল। এত কিছু করার পরেও যেই মহিলা ইসলাহ হইল না, যেই মহিলা সংশোধন হইল না, এই মহিলাকে আর রাখার কোনো পদ্ধতি নাই। এবার আস্তে আস্তে উত্তম পন্থায় বিদায় দিয়ে দেওয়া, উত্তম পন্থায় বিদায় দিয়ে দেওয়া। আমার ভাই আসেন তো, এখানে আমার আজকের আলোচনা থেকে দেখি আপনারা কে কি বুঝলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, সাংসারিক জীবন যাপন করতে গিয়ে পুরুষদেরকে আল্লাহ সবক দিয়েছেন কয়টা? 2টা। 1 নাম্বার, নেতৃত্ব থাকবে কার হাতে? পুরুষের হাতে। পরামর্শ করবে কার সাথে? বিবির সাথে বা স্ত্রীর সাথে। আর মহিলাদেরকে, বিবিদেরকে, স্ত্রীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবক দিয়েছেন কয়টা?
দুইটা। এক নাম্বার স্বামীর কথা মেনে চলতে হবে, দুই নাম্বার নিজের সতীত্ব এবং স্বামীর মালের হেফাজত করতে হবে। এই হলো দুই সবক, পুরুষদের জন্য দুই সবক, নারীদের জন্য দুই সবক। এই দুই সবক পালন করেও জীবনযাপন করতে গিয়ে ঝগড়া বিবাদের সম্ভাবনা হইতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরও সমাধান দিয়ে রাখছেন, যদি কোনো কারণবশত দুইজনের মধ্যে ঝগড়া বিবাদ লেগে যায় তাহলে এবার করণীয় হলো স্বামী হিসাবে আপনি তারে ওয়াজ করিয়া বুঝানো, ওয়াজ করিয়া। ঝগড়া লাগলে প্রথম নম্বর কাজ কি? ওয়াজ করিয়া বুঝানো, ভালোভাবে বুঝানো। দুই নাম্বার হলো বিছানা পৃথক করা, তিন নাম্বার হলো প্রহার করা। এরপরেও যদি হয় না তখন করণীয় হলো কিছু মুরব্বী নির্ধারণ করে দেওয়া, দুইজন মুরব্বী নির্ধারণ করে দেওয়া। এই মুরব্বীদের মাধ্যমেও যদি সমাধান হয় না তখন 5 নম্বরে গিয়া ফাইলেন কি? বিদায় দিয়া দেওয়া। বিদায়ের নাম হইল তালাক। বিদায়ের নাম কিটা? বিদায়ের নাম তো আওয়াজ করে এখন না, তালাক। যুবক ভাই, আমি এখন যেই বিষয়টা কোন সবাই মনোযোগ দিয়ে শুনবেন। জীবনে যাই করেন 3 খোয়ার আগে ইমাম সাহেবের খান্দা তাইয়েন আগে। 3 খোয়ার আগে ফিডাফিডি করেন, মারামারি করেন, যাই করেন সবগুলার সমাধান আছে, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে ফেস লাগলে এটা বাঙ্গা বড় মুশকিল ভাই। আর আমরা পাবলিক যেই পর্যন্ত যায় কইতে কইতে 1 2 3 খালি এই পর্যন্ত থাকে না, তোর মারে দিলাম, বন্ডে দিলাম, মানে 14 গোষ্ঠীরে দিয়া দেয় একসাথে, আছে না নাই আমার ভাই? তো এই বিদায় দেওয়ার ক্ষেত্রে এই যে তালাক যে বিষয়টা আমার ভাই খেয়াল করেন, যদি হাসলে হবে না, এটা বিষয়টা কিন্তু অত্যন্ত সিরিয়াস এবং গুরুত্বপূর্ণ। শরীয়তের বিধান এটা এমন একটা বিধান যেটা নিয়ে কেউ যদি ডঙ্গে ডঙ্গেও বলে, বিবির সাথে মস্কারা করে, হাসি তামাশা করেও যদি বলে আমি আপনাকে তালাক দিলাম, তাহলে তালাক হয়ে যায়। ঠিক আছে হুজুর? ডং করি কইল তালাক। আমার ভাই, শরীয়তের মধ্যে 2টা বিষয় আছে একবারে নিম্নমানের হালাল। কয়টা? 2টা। একটু আওয়াজ করে কইেন, কয়টা? 2টা। 1 নাম্বার হইল ভিক্ষা। কিদা? ভিক্ষা করা একবারে নিম্নমানের হালাল। একজন মানুষ একেবারে চলতে পারে না, অচল, আর তার বিকল্প কোনো ব্যবস্থা নাই, পিঠ টেকে গেছে দেওয়ালে, কিচ্ছু করার নাই, তখন তার জন্য ভিক্ষা করা হালাল। ভিক্ষা করা হালাল, একবারে শরীয়তের নিম্নমানের হালাল। 2টা, এর মাঝ থেকে একটা হলো ভিক্ষা করা। 2 নাম্বার হলো তালাক। 2 নাম্বার হলো তালাক। আমার ভাই, তালাকটা শরীয়তের বিধানে রাখা হয়েছে। মানুষ যখন একেবারে বেশি বিপদের সম্মুখীন হয়ে যাবে, এই মানুষদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই তালাকের বিধানটাকে হালাল রাখছেন। একেবারে বিপদের সম্মুখীন, বেশি বিপদের সম্মুখীন হয়ে গেছে, তার আর বিকল্প কোনো ব্যবস্থা নাই। আমার ভাই, তা আমি কি বলছিলাম, যে তালাকের বিষয়টা একেবারে শরীয়তের মধ্যে নিম্নমানের হালাল। 2টা বিষয়, একটা হলো ভিক্ষা করা, 2 নাম্বার হলো তালাক দেওয়া। 2 নাম্বার হলো তালাক দেওয়া। আমার ভাই, তালাক দেওয়া, তালাক আর ভিক্ষা, এই 2টা একবারে শরীয়তের মধ্যে নিম্নমানের হালাল, একবারে নিচু স্তরের হালাল। এরপরে আর কোনো হালাল নাই, এর নিচে আর কোনো দরজা নাই। আমার ভাইরা, তো এখন দেখেন শরীয়তে একেবারে নিম্নমানের হালাল এটা রাখছে। আর এইদিকে ইবলিসে যখন তার আসন বসায়, ইবলিসে যখন, আমরা প্রত্যেকের পিছনে 1টা 2টা করে লাগানো আছে না নাই? আছে। এরা কাজ করে, ফজরের সময় এলে খুব সুন্দর করে হ্যাঁ ঘুমাও, উঠো না, ঠান্ডা লাগবো, আছে না নাই? ফজরের সময় আসলে খুব আরাম করে ঘুম লাগাই দেয়। এইভাবে করে আজান দিলে মসজিদের ফাঁস দিয়ে যায়, নামাজ পড়ে না, আছে না নাই? হ্যাঁ ভাই আমার, তো এইভাবে প্রত্যেকের পিছনে ইবলিস লাগানো আছে। তো ইবলিসে, শয়তানে মানুষের পিছনে কাজ করে, মানুষদেরকে দিন থেকে দূরে সরায়, বিভিন্ন অনিসলামিক কাজগুলা করায়, হারাম কাজের মধ্যে লিপ্ত করে, গুনার কাজের মধ্যে লিপ্ত করে। তখন তাদের একটা বৈঠক হয়, আজকের দিনে কে কি কাজ করছো দেখি বলো তো।
যে যত বড় পাপ করাইতে পারছে তারে তত বড় পুরস্কার দেওয়া হবে। শয়তানে ইবলিসে প্রথম নম্বর পুরস্কার যারে দেয়, প্রথম নম্বর পুরস্কার দেয়, উস্তাদ আমি তো একটা কাজ করছি। কি করছেন? আমি এই কাজ করছি, আজকে একটা ছাত্র মাদ্রাসায় যাওয়ার পথে ছিল, আমি তারে ফিরিয়ে দিছি। আলেম হইলে তো সমস্যা, শরীয়তের বিধিবিধান জানবো, মাদ্রাসা থেকে হেফজে পড়ে তারে বাগায় নিয়ে আইছে বাড়িতে, এখন আর যায় না, মানে এ হাফেজ হইলে সমস্যা। 2 নাম্বার এরে দেওয়া হয় 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বারটা দেওয়া হয় উস্তাদ আজকে যে কাজ করছি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইতে লাগাইতে একবারে বিচ্ছেদ পর্যন্ত করাই ফেলছি। তখন ইবলিসে নেতায় না ঠিক আছে আয়, তুই আমার কাছে আয়, একেবারে খুব ভালো একটা কাজ করছ, 2 জনের মধ্যে বিচ্ছেদ গড়াই দিছ, মানে জিনার ফ্যাক্টরি খুললে দিয়ে আইছ। বুঝছেন ভাই, কথা বুঝছেন নি আমার? 2 জনের মধ্যে যখন বিচ্ছেদ হয়ে গেল, বিচ্ছেদ হওয়ার পরে যদি সংসার করা হয়, তখন এখান থেকে এই 2 জন মানুষ একসাথে চলাফেরা করতে গিয়ে যতদিন চলাফেরা করবে, এগুলা হালাল না হারাম? আওয়াজ করে কন হারাম। এরকম অহরহ মানুষ শহরে বন্দরে স্বামী আর স্ত্রী, আমরা বাহ্যিকভাবে দেখি স্বামী আর স্ত্রী, কিন্তু মূলত তারা স্বামী আর স্ত্রী না। মানে অনেক দিন আগেই এরা পৃথক হয়ে গেছে, কিন্তু একসাথে থাকতেছে। কি করার, বেটাও চাকরি করে, বেটিও চাকরি করে, চলক আছে ভাই, আছে। এটা আমরা হাসলেও এটা বাস্তবেও আছে আমার ভাই। তো আসুন, এই যে 2 জন মানুষ একসাথে চলবে, যদি এখানে বিচ্ছেদ ঘটে যায় আর যদি 2 জন একসাথে জীবন যাপন করে, তখন কি হবে? এখান থেকে যদি কোনো সন্তান জন্ম নেয়, এটা কি হালাল জাদা হবে না হারাম জাদা হবে? আমার ভাইরা, কোন জায়গার ওয়াজ কোন জায়গায় লাগে, কোন জায়গায় ওয়াজ কোন জায়গায় লাগে। তো বলছিলাম শরীয়তের মধ্যে একবারে সর্বনিম্ন স্তরের হালাল হলো তালাক। এজন্য তালাকের বিধানটা বড় কঠিন। তালাকের বিধানটা ওই যে মাসআলার কিতাবগুলাতে তালাকের বিধিবিধান সম্পর্কে আলোচনা করা হয়, দীর্ঘ লম্বা একটা পাঠ। প্রত্যেক ফিকহের কিতাবে এই তালাক সংক্রান্ত বিষয় আছে না নাই? আসেনি হুজুর, এরাত কেমনে করি, আপনি কি তা কইন আসেনি? আছে আমার ভাইরা। তো তালাকের বিধান এটা বড় কঠিন বিধান, এটা কঠিন বিধান। এই বিধান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য দেওয়া হয়েছে, আমরা মানুষগুলা যেন বিপদ থেকে বাঁচি। আর আমরা পাবলিক এই তালাক দেই বিপদে পড়ার জন্য। পাবলিক বিপদ, তালাক দিয়ে বিপদ পড়ে না বাঁচে? বিপদ, কথা কন, বিপদ পড়ে। তখন বুঝে আর না বুঝে একসাথে দিয়া দেয় 3 তালাক করে, এমন ফেস লাগে গো, একেবারে দেশে আর বিদেশে মোল্লা মুলুবির দরবারে যাইতে 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 ফেনা উঠে, এরপরে কোনো সমাধান নাই। ফাঁকে দিয়ে আর একটা কথা কইলেই, হাসরের মাঠও আমরা সবাই যাওয়া লাগবো নি? আপনারাও যাইবেন? সবাই থাকবেন? আচ্ছা আচ্ছা। হাসরের মাঠে যাওয়ার পরে আমরা কিছু মানুষ এমন পাওয়া যাবে যাদের দলের মধ্যে ইমাম সাহেব আছে, হাজী সাহেব আছে, গাজী সাহেব আছে, নেতা সাহেব আছে, মাতব্বর সাহেব আছে। যখন তাকে দেখবো ডাইনে বামে মাশাআল্লাহ সম্মানী ব্যক্তিবর্গ আছে, ওটা কইব বাহ আল্লাহ জানে কোন আমল করছি রে। হাসে দেখে আমরা কোসমের বাড়ির মাতব্বর চাচা বিচারক, ডাইনে দেখে একজন, বামে দেখে আরেকজন, হাজী সাহেব, গাজী সাহেব, ইমাম সাহেব সাথে। ওটা খুশি না বেজার? খুশি। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা খুশি হইও না, উপর দিকে চাও, উপর দিকে চাও। এবার বান্দাটা উপরের দিকে তাকায় দেখবে, আরে আমি যেই দলের সদস্য হয়ে গেলাম, হাজী সাহেব, গাজী সাহেব, ইমাম সাহেব, মাতব্বর সাহেব সবাই দেখা যায় উপস্থিত, কিন্তু এদের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সাইনবোর্ড লাগিয়ে রাখছে, এরা সবগুলা হইল জিনাখুরের দল। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এবার আশ্চর্য হয়ে আল্লাহরে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমাদের সাথে মসজিদের ইমাম সাহেব হাজির, হাজী সাহেব, গাজী সাহেব সবাই হাজির,
আল্লাহ এই মানুষগুলার দ্বারা কোনোদিন জিনার কাজ হওয়া এগুলো আমরা কোনোদিন কল্পনাও করি নাই। আল্লাহ জীবনে কোনোদিন জিনার দ্বারে কাছেও যাই নাই। মালিক আজকে হাসরের কঠিন ময়দানে আল্লাহ আপনি আমাকে জিনাকুরদের দলের মধ্যে আমাকে শামিল করলেন। আল্লাহর কাছে যখন বান্দাটা জিজ্ঞাসাবাদ করবে তখন আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, বান্দারে দুনিয়াতে ওই যে তালাকের বিচার সালিশ করতে গিয়া উল্টা পাল্টা করে তুমি সংসার জোড়া দিয়া রাইখা আইছিলা। এখান থেকে তারা দুইজনে চলাফেরা করতে গিয়ে যতবার মিলন করেছে, যতবার একে অপরের হাত ধরেছে, যতবার দুইজন একসাথে দুইজনে জীবনযাপন করতে গিয়ে যত রকমের গুনাহ হয়েছে, প্রত্যেকটা গুনার একটা অংশ তোমার নামায়ে আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। হাজী সাহেব, গাজী সাহেব, ইমাম সাহেব হাজির। হাজী সাহেব বিচার করছেন, এজন্য হাজী সাহেব হাজির, আসামি বনে গেছে। ইমাম সাহেব চিন্তা করছে বিয়া যখন একটা পড়াইয়ে দিলে 500-700 ফাইলে মাশাল্লাহ দেয়া দেই কোনো মতে। হাজী সাহেব সুপারিশ করতেছে, কি করার, হাজী সাহেব মসজিদের সভাপতি মানুষ, আমার চাকরিরও ব্যাপার সেবার। হাজী সাহেব এখন ইমাম সাহেবরে ওয়াজ করে ভাই, ইমাম সাহেব দুইজন মানুষ একসাথে জোড়া লাগাইয়া দেওয়া, দুইজন মানুষ একসাথে জীবনযাপন করার ব্যবস্থা করে দেওয়া, এটাও তো একটা সওয়াবের কাজ। এটাও তো একটা কি কাজ? সওয়াবের কাজ। ইমাম সাহেবও চিন্তা করে এটা তো একটা সওয়াবের কাজ, ওই আমারও টাকা পয়সার দরকার, কি আর করন, দেন ফরাইয়া দেই, দেন ফরাই দেই। তো দিছে ফরাইয়া সারছে। আমার হাজী সাহেব হইল সাক্ষী মাতব্বর, ইমাম সাহেব হইল কোরআনে আলা, সাক্ষী বিচারক, সবাই একসাথে একই সাইনবোর্ডের নিচে। আমার ভাইরা এজন্য এগুলার সাক্ষী যারা দিবেন, সাক্ষী সঠিকভাবে দিতে হবে। আপনার কথার মাধ্যমে আপনি আদালতে গিয়ে সাক্ষী দিলেন, সাক্ষী দেওয়ার পরে এখন জজে তো আপনার কথার উপরে রায় দিছে। জজে কথা বুঝছেন আমার, সাক্ষী জবানবন্দি এগুলার উপরেই কি করবে, অবস্থার উপরে বিবেচনা করেই কি দিবে, রায় দিবে। কিন্তু ভাই এই যে ইমাম সাহেবের রায় যে দিল, জজে রায় দিল, ঠিক আছে, কিন্তু সব মুফতির মুফতি আরেকটা মুফতি আছে আমরা সাথে, এটা হইল দিল। এটা কি দিল, মন। এই মুফতি সাহেব যদি জিগায় কিন্তু হালাল হইছে নি, হে বেটা কিন্তু আসলটা কই দেব, আর হে তো সাথে আসিল, যে বিয়া পড়াই দিতেছে এর সাথে আসিলনি না, যে পড়াই দিতেছে এর সাথে নাই, সাক্ষী যে দিতেছে, ট্রিটমেন্ট দিতেছে, এগুলার উপরে নির্ভর করে এবারটা জোরে লাগাইছে, এবারটার দোষ আসেনি। কথা কনা আপনি লিখিত দিবেন, আপনি বলবেন বিস্তারিত, তখন এটার উপরে কি দিবে, ট্রিটমেন্ট দিবে। কিন্তু সব কিছুর পরে আরেকজন মুফতি সাহেব আছে কোন জায়গায়, হ্যাঁ আপনার নিজের দিল, এটা দেখবেন একটা ওয়াসওয়াসা রয়ে গেছে। আরে হুজুরে তো জোরে লাগাইলো, ঠিক, আমি তো 3 তালাক দিয়েছি, কইলাম যে 2টা। তখন ভিতরে একটা কি থাকবো, একটা অশান্তি থাকবো। যদি এই অশান্তি থাকে রে ভাই, তাইলে আর কিচ্ছু করার নাই। আল্লাহ হেদায়েত দান করুন, সবাই বলে আমিন। আর একটু জোরে কই না ভাই, আমিন আমিন। যুবক ভাইরা অনেক সুন্দর করে আপনাদেরকে হাসির মাধ্যমে অনেক সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করছে। আমার পর্বে গেলেও শরীয়তের বিভিন্ন সিস্টেম আছে। কেউ যদি এক তালাকও দেয় আর এইভাবে 3 তুহুর পার হয়ে যায়, মানে 3 বার মহিলা অপবিত্র হয়ে পাক হয়, এরকম 3টা মাসিক ঋতুস্রাব অতিক্রম করে ফেলে, তখন এই 1 তালাকেই 3 তালাকের কাজ দেয়, 1 তালাকেই 3 তালাকের কাজ দেয়, অর্থাৎ বিচ্ছেদ হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তালাকের বিধান আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন আত-তালাকু মাররাতান, 2 তালাকের কথা আল্লাহ বলছেন। আমার হুজুর বুঝাইতে গিয়ে বলছেন আল্লাহ কয় আত-তালাকু মাররাতান, 2টা দেও। এরপরে যখন আমরা আল্লাহটা অতিক্রম করে, সীমা অতিক্রম করে যখন আমরা 3-এ যাই, তখনই আমরা বিপদে পড়ি।
দুই দিয়া দুই পর্যন্ত বৈশা থাকলে এইভাবে 3 মাস অতিক্রম করলেই কি হয়ে যাব, এমনি বিচ্ছেদ ঘটে যাবে। আর এর ভিতরে যদি আবার মায়া মোহব্বত লাগি যায় তাহলে আবার গুরানিরও সিস্টেম থাকবো, কিন্তু 3 পর্যন্ত গেলে ভাই সব কিচ্ছু করার তখন বিষয়টা কিন্তু লম্ব হয়ে যাব, শিলাই লম্ব হয়ে গেছে আর কি, কিছু করার নাই। যাই হোক আমার ভাই, সব কথা সব মাসালা তো আর এখানে বলা যাবে না, শুধুমাত্র আপনাদেরকে এই কথাটাই বললাম যে এটা এমন একটা সেনসিটিভ, এটা এমন একটা স্পর্শকাতক বিষয়, এটা নিয়ে হাসি তামাশা ডং মজা মস্কারা কোনো কিছুই করা যাবে না। ডং করে বললে মস্কারা করে বললেও এটা কাজে হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম, আল্লাহ আমাদেরকে বোঝার শোনার আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।